নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে কিছুক্ষণ আগেই একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা একদম কারেন্ট ডেটের তোমাদের আপডেট দেবো। দেখতেই পাচ্ছ তোমরা দুটি নতুন নোটিশ রিলিজ করেছে জিডিএস, যেখানে জিডিএস রেজাল্ট 2024-এ কি কি বড় পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনগুলো কি সম্পূর্ণ এই নোটিশটার মধ্যে উল্লেখ করা আছে। এবং প্রত্যেকের জন্য আমি বলবো, প্রত্যেক ক্যান্ডিডেটদেরই কিন্তু এটা দেখা উচিত, কারণ প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু দারুণ একটি সুখবর এই নোটিশের মধ্যেই কিন্তু আছে। তার জন্য প্রত্যেকের জন্যই একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ জিডিএস থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর একটা কথা বলে রাখি, তোমরা জিডিএসে যারা যারা আবেদন করেছো তোমরা কত মাধ্যমিকে নাম্বার পেয়েছো প্রত্যেকে কমেন্টে টাইপ করবে, এবং তোমরা ডিভিশন কোন ডিভিশনে আবেদন করেছো সেটাও কিন্তু কমেন্টে লিখবে। ঠিক আছে, তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে একদম কারেন্ট ডেটের একটি আপডেট, যেটা নোটিশ প্রকাশিত হয়েছে যে ডেটে, সেটা হচ্ছে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে, সেই সাবজেক্টে যেটি বলা হচ্ছে সেটি জিডিএস অনলাইন শিডিউল জুলাই 2024 স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি ফর প্রি অ্যান্ড পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিস। তো এই ব্যাপারে তোমাদের ডিটেলসে বলবো। দেখো, ব্যাপারটা আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। বলছে দিস সেকশন কন্টেন্ট দ্য এসওপি to be followed where both engaging authority EA আর verifying authority VA are different। তো এগুলোর ব্যাপারে কি কি বলা হচ্ছে দেখো। একটা হচ্ছে প্রি এঙ্গেজমেন্ট, অর্থাৎ তোমাদের নিয়োগ করার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রি এঙ্গেজমেন্ট। তো প্রি এঙ্গেজমেন্টের জন্য তোমাদের ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারে তোমরা তো অনেকেই জানো। যদি না জানো তো আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, কী কী ডকুমেন্টস প্রয়োজন সেই ভিডিওটা দেখে নিলে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদের কি করতে হবে, রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের একটা টাইম লাইন দেওয়া হবে। তো সেই টাইম লাইনের মধ্যে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে, নির্দিষ্ট যে ডিভিশন তুমি চুজ করেছো সেই ডিভিশনে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে, এবং সেখানেই তোমাদের ফিজিক্যালিভাবে ডকুমেন্ট তোমাদের চেক করা হবে। ঠিক আছে, সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্ট তোমাদের চেক করা হবে। তো এখানে বলছে দে ওয়্যার অ্যাডভাইজ টু সিলেক্ট দ্য ডিভিশনাল হেড ভিএ, অর্থাৎ ডিভিশনাল হেড থেকে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু তোমাদের ভেরিফাই করবে। এটা হচ্ছে প্রি এঙ্গেজমেন্ট, অর্থাৎ নিয়োগের আগে যেটা হচ্ছে। এবার দেখো, যারা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট আর অ্যালাউড টু টোটাল 15 ডেজ, অর্থাৎ তোমাদের কিন্তু 15 দিন কিন্তু একটা টাইম পিরিয়ড থাকবে। এই 15 দিনের মধ্যেই তোমাদের সম্পূর্ণ যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনের ব্যাপারটা কিন্তু তোমাদের যেটা কিন্তু কমপ্লিট হবে। এবার তার জন্য তোমাদের কিন্তু একটা মেল আইডি এবং এসএমএস এটা কিন্তু তোমাদের আসবে, অর্থাৎ মেলও আসবে এবং তোমাদের ফোনে কিন্তু এসএমএসও আসবে। তার জন্যই কিন্তু তোমাদের যখনই তোমাদের কোনো আবেদন করার সময় সবসময় তোমরা দেখবে যে ভ্যালিড একটি মেল আইডি এবং তোমাদের এসএমএসের জন্য ভ্যালিড একটি মোবাইল নাম্বার তোমাদের ইনপুট করতে বলে। তো সেই ক্ষেত্রে সেইখানেই তোমরা তোমাদের একটা এসএমএস তোমরা পাবে বা মেল আইডিতে মেল তোমরা পাবে, যেখানে তোমাদের 15 ডেজ তোমাদের টাইম থাকবে যে ডকুমেন্টসগুলোকে রেডি করার জন্য। এর জন্যই আমি বলি প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা রেডি রাখবে, যার যেরকমই পার্সেন্টেজ অফ মার্কস থাকুক না কেন। একটা কথা মনে রাখবে, যদি তোমাদের এখানে নাম ওঠে তারপরে কিন্তু তুমি মনে করলে যে আমার এই ডকুমেন্টসগুলো আমার রেডি নেই, আমি পরবর্তী সময় আমাকে আবার নতুন করে সুযোগ দেবে, একদমই নয়। তোমাদের যদি ফার্স্ট লিস্টে নাম থাকে, তুমি যদি সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও যদি তুমি ডিভির যে টাইমে সেই টাইমে যদি তুমি উপস্থিত না হও, তাহলে কিন্তু পরবর্তী ডিভির জন্য তোমাকে আর কোনো রকম কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হবে না। এটা কিন্তু মাথায় আগে থেকে ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, এর পরবর্তী কি বলা হচ্ছে, এর পরবর্তী বলছে যে ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু রিপোর্ট, অর্থাৎ তুমি ধরো তোমাকে 15 ডেজ টাইম দেওয়া হলো, যে ডেটের মধ্যে তুমি যেসব ডকুমেন্টসগুলো রেডি করতে পারলে, এবং তার জন্য তোমাদের যে পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে কমপ্লিট করতে হবে, যেখানে বলছে ভেরিফাইং যে অথরিটি আছে উইথিন তোমাকে এই যে 15 ডেজ টাইমের মধ্যেই কিন্তু তোমাদের সম্পূর্ণ রিপোর্ট করতে হবে যে এই ডকুমেন্টসগুলো আমার রেডি নেই, এই ডকুমেন্টসের জন্য আমার একটু সময় লাগবে। তো সেই জন্য এখানে তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড অ্যাজ নন টার্ন আপ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কোনো কারণে তুমি ধরো 15 ডেজ এক্সপায়ার হয়ে গেছে, তুমি কোনো রিপোর্টও করোনি, মেন অথরিটিকে কিছু জানাওনি,
তাহলে কি হবে, তোমাদের কিন্তু পরবর্তী সময় তুমি যতই এখানে অনেক রকমের ভাবে তুমি ক্ষমা চাও না কেন বা যতই তুমি লেটার দাও না কেন, কোনো কাজ হবে না। সম্পূর্ণ তোমাদের কিন্তু এই যে ক্যান্ডিডেচার পুরো টোটালটাই কিন্তু বাতিল করে দেওয়া হবে। এর জন্যই বলছি প্রত্যেকটা ডকুমেন্টসগুলো কিন্তু সুন্দর করে তোমাদের রেডি রাখতে হবে যারা যারা আবেদন করেছো। এবার দেখো, যদি আমি ডকুমেন্টসের জায়গায় যদি আসি, তো এখানে দেখো শর্টলিস্টের যারা যারা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে বলছে অ্যাটেন্ডিং দ্য সিলেক্টেড ডিভিশন, অর্থাৎ তুমি যে ডিভিশন তুমি সিলেক্ট করেছো সেই ডিভিশনেই কিন্তু তোমাদের ডিভিটা হবে। ওকে, এবার বলছে কি কি ডকুমেন্টস লাগছে, যেখানে প্রথমে তোমাদের বলে দিই 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড ছবি কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। ঠিক আছে, যে ছবিটা তোমরা জিডিএস এর আবেদন করার সময় দিয়েছো সেম ছবিটাই কিন্তু তোমাদের লাগবে। এরপরে হচ্ছে তোমাদের মার্কশিট, অর্থাৎ 10th তোমাদের মার্কশিট লাগবে। আইডি প্রুফ হিসাবে তোমাদের কিন্তু আধার কার্ড কিন্তু মাস্ট, আধার কার্ড কিন্তু সঙ্গে আধার কার্ড লাগবে। প্যান কার্ডের কিন্তু কোনো প্রয়োজন নেই। অনেকে বলছে প্যান কার্ড লাগবে, কিন্তু কোনো প্যান কার্ডের কোনো প্রয়োজন এখানে হবে না। এর পরবর্তী কি লাগছে, এর পরবর্তী হচ্ছে কাস্ট সার্টিফিকেট, সেটাও কিন্তু প্রয়োজন। অবশ্যই কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু আমি তোমাদের অনেকবার বলে দিয়েছি যে অ্যানেক্সার যে 5 যেটা আছে, সেই অ্যানেক্সার 5-এর যে ফর্মটা, সেটা কিন্তু তোমাকে কম্পিটেন্ট যে অথরিটি আছে সেই অথরিটিকে দিয়ে কিন্তু তোমাদের সেই সেন্ট্রাল সার্টিফিকেটটা কিন্তু তৈরি করে নিতে হবে। স্টেট সার্টিফিকেট থাকলে সেন্ট্রাল সার্টিফিকেট বানানো খুব একটা জটিল কোনো ব্যাপার কিন্তু নয়। পিডাব্লিউবিডি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, সেগুলো সবই কিন্তু ফরম্যাট দেখবে নোটিফিকেশনের যে অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিফিকেশনটা আছে সেখানেই কিন্তু তোমরা দেখতে পাবে। ট্রান্সজেন্ডার যাদের সার্টিফিকেট সেটাও লাগবে। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তুমি সার্টিফিকেট দিতে পারো, যে কোনো একটি তোমাদের থাকলেই কিন্তু হবে। তবে সবকটায় ডকুমেন্টস নিয়ে যাওয়াটাই কিন্তু বেটার। এরপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই এ মেডিকেল অফিসার, যেটা কোনো গভর্নমেন্ট হসপিটাল হতে পারে বা কোনো ডিসপেন্সারিজ বা কোনো ক্লিনিক যদি হয়, প্রাইমারি হেলথ সেন্টার যদি হতে পারে, তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা এই মেডিকেল সার্টিফিকেটটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের ডকুমেন্টস যেগুলো প্রয়োজন। আর এই যেটা বলা হচ্ছে সেটা শুধুমাত্র অরুণাচল প্রদেশের যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, এটা তোমাদের ক্ষেত্রে প্রয়োজন নেই। আচ্ছা, পরবর্তী দেখো পর্যায়ে কি বলছে, দেখো পরবর্তী জায়গায় স্টেপে যেটা বলছে, দ্য ক্যান্ডিডেট রিপোর্টস উইথ সাম অফ দ্য ডকুমেন্টস। যদি তোমার কোনো ডকুমেন্ট যদি রেডি না করা থাকে বা যদি কোনো ডকুমেন্টসের মধ্যে যদি কোনো মিসম্যাচ থাকে, তাহলেও কিন্তু তোমাদের আর একটা সুযোগ কিন্তু জিডিএস এর তরফ থেকে, পোস্ট অফিসের তরফ থেকে দেওয়া হচ্ছে। বলছে এর জন্য কিন্তু তোমাদের সময় দেওয়া হবে এবং তুমি তার জন্য এফিডেভিট করার জন্য তোমাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হবে। এর জন্য কিন্তু নট এফেক্ট দ্য মেরিট লিস্ট, অর্থাৎ মেরিট লিস্টে এটা কিন্তু কোনো রকম এফেক্ট হবে না। তো এটাও কিন্তু একটা বড় কিন্তু সুযোগ। অর্থাৎ তুমি ধরো কোনো কাস্ট সার্টিফিকেট দিয়েছো বা কোনো এনি আদার কোনো সার্টিফিকেট দিয়েছো, সেই সার্টিফিকেটে তুমি যা ডকুমেন্টস দিয়েছো সেগুলোর সঙ্গে অরিজিনালিভাবে যখন চেক করা হচ্ছে তখন হয়তো কিছু ডেটার হয়তো মিসম্যাচ হচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি হয়তো চিন্তার মধ্যে আছো যে আমার হয়তো মেরিট লিস্ট থেকে আমাকে বাদই দিয়ে দেবে, কোনো রকমভাবে আমাকে আর কোনো রকমভাবে এখানে গ্রহণ করবে না। তো সেক্ষেত্রে এই চিন্তা থেকে তোমাকে মুক্ত দেওয়া হয়েছে যে কোনো রকম কিন্তু তোমাদের অসুবিধা নেই এখানে মেরিট লিস্টে, সেটার জন্য তোমাদের কোনো এফেক্ট কিন্তু করবে না। অর্থাৎ তোমাদের এর জন্য কিন্তু তোমরা সময় কিন্তু পাবে। ঠিক আছে, পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, যেগুলো বললাম কাস্ট সার্টিফিকেট বা এনি আদার সার্টিফিকেটের মধ্যে, তার জন্য তোমাকে 15 ডেজের কিন্তু একটা টাইমিং কিন্তু তোমাদের থাকবে। এই টাইমিংয়ের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ রিপোর্ট জানাতে হবে। রিপোর্ট জানাতে হবে কাকে জানাবে, মেন যে ভেরিফিকেশন যে অথরিটি আছে সেই অথরিটিকে, মানে এঙ্গেজিং যে অথরিটি আছে তাকে কিন্তু তোমাকে জানাতে হবে। এই এঙ্গেজিং অথরিটি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে যেহেতু কন্ট্রোল করছে, তার জন্যই কিন্তু বলছি যে যখনই হবে তার মধ্যে তোমাদের যদি কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তার জন্য তোমাদের রিপোর্ট জানাতে হবে। এবং দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে, ইন কেস অফ মিসম্যাচ, যদি কোনো কারণে যদি মিসম্যাচ থাকে, সেটা তোমার নামে কোনো ভুল থাকে, ফাদার নেম, মাদার নেম বা কোনো যদি কোনো ভুল থাকে, তার ক্ষেত্রেও কিন্তু সেটা কোনো রকম কিন্তু এফেক্ট হবে না। নট এফেক্টিং দ্য মেরিট, অর্থাৎ মেরিটে কিন্তু কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না। অর্থাৎ এই জায়গাটাও তোমরা যেটা ভাবছে যে আমাকে কদিন আগেই একজন কমেন্ট করেছিলে যে স্যার আমার পদবিতে কিছু ভুল করে ফেলেছি, আমি ফাদার নেমে কিছু ভুল করে ফেলেছি, তো এই ব্যাপারে তোমাদের নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো রকম কিন্তু
সমস্যা এখানে হবে না। তো তোমাদের এবার অনেকের প্রশ্ন যে জিডিএস এর রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, রেজাল্টের ব্যাপারে আমি তোমাদের একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই। অনেকে ভাবছো আজকে সানডে বলে হয়তো বেরোতে পারে না, কিন্তু বেরোনোর সব সময় কিন্তু চান্স আছে। কারণ জিডিএস এর রেজাল্ট বলো, রেলওয়ে রেজাল্ট বলো, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের রেজাল্ট বলো, যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে কি হয়, সফটওয়্যারের মধ্যে অটোমেটিক্যালি তাদের কিন্তু এটাকে লোড করা থাকে ডেটাগুলোকে। যখন সময় আসে তখন তারা কিন্তু এটাকে রিলিজ করে দেয়। সানডে মনডে বলে কোনো ব্যাপার নয়, যে কোনো সময় কিন্তু রিলিজ হতে পারে। অনেক সময় জিডিএস এর 2023-এর যে নোটিশ মানে রেজাল্ট যখন প্রকাশিত হয়েছিল তখন কিন্তু অনেক রাত্রিবেলা কিন্তু প্রকাশিত হয়েছিল, এই 10:30 11টা নাগাদ প্রকাশিত হয়েছিল। তার জন্য এটা কোনো ভাবার ব্যাপার নয়, যে কোনো সময় কিন্তু তোমাদের জিডিএস এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে। তবে আমি যেটা তোমাদের এক্সপেক্টেড বলেছি 18 থেকে 19 আগস্টের মধ্যে তোমাদের জিডিএস এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। কেন বলেছি, তার জন্য তোমাদের আগের যে সকালে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আমি 2023-এর পুরো যে জিডিএস এর বিজ্ঞপ্তি বেরোনো থেকে শুরু করে তার রেজাল্ট আউট থেকে শুরু করে সম্পূর্ণ ব্যাপারটাকে অ্যানালাইজ করে কিন্তু আমি 2024-এ কোন ডেটে বেরোতে পারে সেটা কিন্তু এক্সপেক্টেড তোমাদের বলেছি। তো তোমরা চাইলে ওই ভিডিওটা তোমরা একবার দেখে নিতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কোন বড় বড় পরিবর্তনগুলো যেগুলো হচ্ছে, তো সেই বড় পরিবর্তন যেটা তোমাদের প্রত্যেকের জন্যই একটা মানে বড় কৌতূহল ছিল, সেই কৌতূহলের আমি মনে করি অনেকটাই কিন্তু অবসান ঘটেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, তো অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে রাখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, এখনের মতো এইটুকুই, টাটা।